হ্যালো বন্ধুরা, আজকে 8ই এপ্রিল এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে এবং নিম্নচাপটি ক্রমশ আমাদের মধ্যপ্রদেশ হয়ে ক্রমশ তামিলনাড়ুর উপর দিয়ে বিস্তৃত রয়েছে মান্নার উপসাগর দিকে। তার ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে ঠিক আমাদের 7 তারিখ ঠিক সন্ধ্যার মুখে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হচ্ছে দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে 60 থেকে 70 সর্বোচ্চ 80 কিলোমিটার গতিতে। এছাড়া কলকাতার দিকে হালকা থেকে মাঝারি এবং কিছু অঞ্চলে 30 থেকে 40 সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইছে। এবং ঠিক আজকে 8 তারিখ ঠিক আছে ভোর থেকে ক্রমশ আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে আংশিক মেঘলা আকাশ করে ক্রমশ ঘন কালো মেঘ করে রয়েছে। ঠিক কলকাতা, হাওড়া, হুগলি বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছে এখন। আরও বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলির দিকে 40 থেকে 50 সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়ার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হতে পারে আজ বেলার দিকে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আজ সন্ধ্যার মুখে ঠিক সন্ধ্যার দিকে ঠিক রাতের মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, এছাড়া দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে 70 থেকে 80 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ঠিক আমাদের উত্তর 24 পরগনা, এছাড়াও আমাদের হুগলির বেশ কিছু অঞ্চল, এছাড়াও আমাদের পূর্ব বর্ধমান থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 70 থেকে 80 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দিকে ঠিক আমাদের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মানে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে। এবং এই নিম্নচাপের ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত চলবে আগামী 48 ঘন্টার মধ্যে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আসাম, মেঘালয় এবং আমাদের ঠিক হিমাচল প্রদেশ, উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক আমাদের বিহার, ঝাড়খণ্ড, এছাড়া আমাদের উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলের দিকে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে। এছাড়াও আসাম, মেঘালয়, ছত্তিশগড়, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালুচস্তান, মুজাফরবাদ, ত্রিপুরার দিকে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আইএমডি থেকে জানাচ্ছে যে আমাদের নতুন করে একটি পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে 11 তারিখের দিকে। এর ফলে আমাদের উত্তর ভারতের দিকে 11 তারিখের পর থেকে প্রচণ্ড ভারী বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো আবহাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাতটি ক্রমশ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এবং 13 থেকে 16 তারিখের মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। 60 থেকে 70 সর্বোচ্চ 80 থেকে 85 কিলোমিটার বেগে বায়ু গতি উঠতে পারে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টিপাত চলবে এবং কিছু অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি এবং আমার দুই মেদিনীপুর এছাড়াও আমাদের বাঁকুড়া, বীরভূমের দিকে, এছাড়াও আমাদের ঠিক ঝাড়গ্রামের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং যত বেলা গড়ায় বৃষ্টিপাত দাপট তত বাড়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বইতে পারে। বিশেষ করে আজ দুপুর 2 থেকে 3টের মধ্যে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে আমাদের বাংলা জুড়ে, বিশেষ করে আমাদের পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়া এবং পুরুলিয়া, এছাড়াও বীরভূম, এছাড়াও নদিয়া, এছাড়াও উত্তর 24 পরগনার বেশ কিছু অঞ্চল এবং আমাদের বাংলাদেশের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক আমাদের বৃহস্পতিবারের দিকে আমাদের দক্ষিণবঙ্গের সকালের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে, বিশেষ করে কলকাতা, এদিকে আমার কৃষ্ণনগরের দিকে হতে পারে, এছাড়া আমাদের ডায়মন্ড হারবারের বেশ কিছু অঞ্চল, এছাড়া আমাদের উলুবেড়িয়া, এছাড়াও আমাদের বালিচকের দিকে হতে পারে, এছাড়া মহিষাদলের দিকে হতে পারে, এছাড়া আমাদের বারুইপুরের দিকে বেশ কিছু অঞ্চলে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। জয়নগরের দিকে হতে পারে, ক্যানিংয়ের দিকে হতে পারে, তমলুকের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারছে। নদিয়া জুড়ে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বিকেল 4টার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। তবে আজ ঠিক বৃহস্পতিবার বিকেলের দিকে আমাদের উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে, সঙ্গে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এবং দেখা যাচ্ছে যে আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ক্রমশ আমাদের বজ্রগর্ভ মেঘ বিস্তৃত লাভ করেছে, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি থেকে প্রচণ্ড বজ্রগর্ভ মেঘ উঠেছে এবং কিছু অঞ্চলে প্রচণ্ড আকারে বজ্রপাত শুরু হয়ে গেছে এবং প্রচণ্ড আকারে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। বেলা থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এবং প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে জলমগ্ন হতে পারে এবং প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। প্রচণ্ড এই ঝড় বৃষ্টিপাত হয় এবং কিছু গাছপালা ভেঙে যাওয়ার ঘটনা ঘটতে পারে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে চাষি ভাইরা এবং আমাদের স্থানীয় লোকেরা ক্রমশ ঝড় বৃষ্টির সময় স্থানীয় কংক্রিটের বাড়িতে আশ্রয় নেওয়ার কথা জানিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এবং জমা জলের দিকে না যাওয়াই ভালো, আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে।
উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে ক্রমশ কালো করে মেঘ পড়ে এসে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, সঙ্গে দমকা ঝোড়ো আবহাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যত বেলা গড়াবে তত বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের ঝাড়খণ্ডের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে, এছাড়া আমাদের উড়িষ্যা জুড়েও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।